নীলফামারীর সৈয়দপুরে পুলিশের নির্যাতনে আহত জয় স্বাভাবিক জীবনে ফিরতে চান। ৮ দিন পুলিশের টর্চারে তার বেঁচে থাকার স্বাদ কেড়ে নিয়েছে। ছেলে দুরবস্থার বিচারের দাবি বাবা মার। এক ফোঁটা পানির বদলে প্রস্রাব দিয়েছিলেন ওসি শাহ আলম। সাদিকুল ইসলামের প্রতিবেদনে সুরাইয়া আক্তারের রিপোর্ট। পুলিশি নির্যাতনে শারীরিক ও মানসিক ক্ষত নিয়ে বিছানায় কাতরাচ্ছে কলেজ শিক্ষার্থী আবির হোসেন জয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তাল ছিল রেলওয়ে শহর সৈয়দপুর। এ সময় পুলিশ ছাত্র সংঘর্ষে খোয়া যায় পুলিশের একটি পিস্তল। এতে পুলিশ রোষানলে পড়েন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আবির হোসেন জয়। কিছু বুঝে ওঠার আগেই কয়া নিচপাড়া বাড়ি থেকে আটক করা হয় জয়কে। বিনা অভিযোগে ৩ দিন থানায় আটক করে জয়ের উপর চালানো হয় অমানসিক নির্যাতন। নেওয়া হয় রিমান্ডেও। দোষ স্বীকারে এনকাউন্টার সহ স্বজনদের ধরে এনে পতিতা বানানোর হুমকি দেওয়া হয়, এমন বর্বরতার বর্ণনা দেন জয়। কারেন্ট শট দেওয়া হয়, প্লাস দিয়ে মারা হয়, তারপরে লাঠি দিয়ে মারা হয়, এভাবে করে টর্চার করা হয়। করার পরে এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই, কিন্তু আমার সেন্স কাজ করে, কিন্তু আমার বডি তেমন একটা কাজ করে না। বাবা মার বুক খালি করা পুলিশদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া সহ সন্তান নির্যাতনের বিচারের দাবি পরিবারের। আমি সবাই জানে যে জয় তো ভাই এমন মারছে ভাই, এই বিজনেস থেকে উঠতে পারতেছে না আমার ছেলেটা। এই নতুন সরকারের মাধ্যমে আমি ফিরে পেয়েছি, আমি বিচার চাই আমার সন্তানের। অভিযোগ অস্বীকার করে নিজেকে আড়াল করার চেষ্টা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার। আমরা কোনো নির্যাতন করি নাই, আমরা অস্ত্র যেটা হারিয়েছিল এই ব্যাপারে আমরা কিছু লোককে গ্রেপ্তার করেছিলাম, এটা সত্য, এবং আমরা কোর্টে চালানো দিয়েছিলাম, তবে কাউকে আমরা নির্যাতন করিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সবকিছুই নতুন করে পরিবর্তন হচ্ছে, তবে জয়ের মানসিক ও শারীরিকভাবে স্বাভাবিক হওয়ার স্বপ্ন দেখেন বাবা মা। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।